ভারতের ধনকুবের ও শিল্পপতি গৌতম আদানি যুক্তরাষ্ট্রের দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় $1,80,00,000 জরিমানা দিতে রাজি হয়েছেন। এই জরিমানা পরিশোধের বিপরীতে তার বিরুদ্ধে আনা সকল দুর্নীতির মামলা থেকে দায় মুক্তি পাবেন আদানি। তবে এক্ষেত্রে তাকে কোনো ধরনের দোষ স্বীকার করতে হচ্ছে না। বিষয়টি সামনে আসার পর এখন প্রশ্ন উঠেছে, তাহলে কি টাকা থাকলে সব অপরাধ মাফ হয়ে যায়? 2024 সালে নিউ ইয়র্কের আদালতে আদানি ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তারা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছেন এবং ভারতের সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়ে সৌর বিদ্যুৎ প্রকল্পের চুক্তি নিয়েছেন। মার্কিন কৌশলীদের দাবি, এই চুক্তি পেতে প্রায় $250 মিলিয়ন ঘুষ দেওয়া হয়েছিল। পরে আদানি গ্রিন এনার্জি জানায়, গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানি $18 মিলিয়ন জরিমানা দিতে রাজি হয়েছেন। তবে তারা আদালতে কোনো দোষ স্বীকার বা অস্বীকার করেননি। আইন বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র সহ অনেক দেশে বড় কর্পোরেট মামলায় আদালতের বাইরে সমঝোতা বা সেটেলমেন্ট একটি প্রচলিত প্রক্রিয়া। এতে অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান দীর্ঘ আইনি লড়াই এড়াতে জরিমানা দেয়, কিন্তু সরাসরি অপরাধ স্বীকার করে না। এর অর্থ এই নয় যে আদালত তাকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করেছে, আবার এটাও নয় যে পূর্ণ বিচার শেষে অপরাধ প্রমাণ হয়েছে, বরং এটি এক ধরনের আইনি সমঝোতা। তবে সমালোচকদের মতে, ধনী ও প্রভাবশালী ব্যক্তিরা ব্যয়বহুল আইনজীবী ও রাজনৈতিক যোগাযোগের কারণে সাধারণ মানুষের তুলনায় বেশি সুবিধা পান। আদানির এই মামলায় আইনজীবীদের নেতৃত্ব দিচ্ছেন রবার্ট জিফ্রা। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবীদের অন্যতম। গৌতম আদানি ভারতের গুজরাটের মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে বন্দর, কয়লা, বিমানবন্দর, বিদ্যুৎ, সিমেন্ট ও গণমাধ্যম খাতে বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন। নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত আদানি। গুজরাটের একটি মধ্যবিত্ত পরিবারে আহমেদাবাদে জন্ম নেন আদানি। 16 বছর বয়সে স্কুল ছেড়ে দেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে কর্পোরেট প্রতারণা ও শেয়ার বাজারে কারসাজির অভিযোগে তার ব্যবসায়িক সাম্রাজ্য নানা বিতর্কের মুখে পড়েছে। এই ঘটনার পর আবারও বিশ্বজুড়ে বিতর্ক শুরু হয়েছে, অর্থ ও ক্ষমতা কি বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে নাকি এটি কেবল আইনের স্বাভাবিক প্রক্রিয়া?